নমস্কার, আপনাদের সকলকে স্বাগত খবর বাংলায়। শুরু করছি ৯টা নিউজ। আজকে স্থানীয় সংবাদগুলি এক নজরে। ফুটপাত মুক্ত করতে আসরে বাঁকুড়া পুরসভা। বুধবার সকাল থেকে বাঁকুড়া শহরের ফুটপাত মুক্ত করতে আসরে নামলো বাঁকুড়া পুরসভা প্রশাসন ও পুলিশ। নোংরা আবর্জনায় ঢেকেছে হাসপাতাল চত্বর। চারপাশে ঝোপঝাড় আগাছার জঙ্গলে পরিণত হয়েছে হাসপাতাল চত্বর। নোংরা আবর্জনার কারণে ছড়াচ্ছে দুর্গন্ধ। চূড়ান্ত অস্বাস্থ্যকর এই ছবি বিনপুর ২ নম্বর ব্লকের বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে। নোংরা আবর্জনায় ঢেকেছে হাসপাতাল চত্বর। চারপাশে ঝোপঝাড় আগাছার জঙ্গলে পরিণত হয়েছে হাসপাতাল চত্বর। নোংরা আবর্জনার কারণে ছড়াচ্ছে দুর্গন্ধ। চূড়ান্ত অস্বাস্থ্যকর এই ছবি বিনপুর ২ নম্বর ব্লকের বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে। রোগীর আত্মীয়রা খোলা জায়গায় দুর্গন্ধযুক্ত স্থানে বসে খাচ্ছেন খাবার। রোগ জীবাণু ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা করছেন রোগী ও রোগীর আত্মীয়রা। এছাড়াও অভিযোগ স্বচ্ছ পানীয় জল থেকে শুরু করে ডাক্তারি পরিষেবার। বেলপাহাড়ির যত্রতত্র গজিয়ে উঠছে বিষাক্ত পার্থেনিয়াম গাছ। রাস্তার দুপাশে সবুজ ঝোপ, আপাতভাবে নয়নাভিরাম দৃশ্য। কিন্তু হাসপাতাল ও ব্লক চত্বর ছাড়াও একাধিক জায়গা জুড়ে এই শোভা বাড়িয়েছে পার্থেনিয়াম। বিষাক্ত এই গাছ থেকে নানা রোগ হতে পারে, কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই কোনো নজরদারি স্থানীয় মানুষ থেকে প্রশাসনের। মানে ঠিকঠাক নেই এখানে, মানে চারপাশে কি দেখছেন? বাড়ি থেকে আসছে, ওরা খাবার দাবার যেটা খাইছে সেগুলো ফেলে দিয়েছে, সেগুলো আছে আর কি, নোংরা আছে। নজরদারির অভাব বলতেন। কোথা থেকে এসছেন? আমাদের বাড়ি হচ্ছে পানি। আপনার নাম? পরিবেশ এই তো দেখছেন না, চতুর্দিকে নোংরা টোংরা পড়ে টড়ে আছে। আর এমনিতেই পার্থেনিয়ামের একটু হয়েছে, প্রভাব দেখা যাচ্ছে। হ্যাঁ। তো পার্থেনিয়াম তো খুব বিষাক্ত গাছ, কি বলবেন? বিষাক্ত গাছ, হ্যাঁ, এগুলোকে ইমিডিয়েট হাঁটানো দরকার। তো এখানকার যা পরিস্থিতি তো খুব মানে যাচ্ছে তাই অবস্থা দেখছি। পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন? ওই মোটামুটি। এখানে বমি করছে দেখছেন তো, পড়ে আছে। এই বললার পরে এই বমিটা সাফা করছেন একজন ভদ্রলোক। আর এই যে এক্সের ব্যাপারগুলো, এগুলো সমস্ত সুরক্ষায় ভেজে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এগুলো যদি একটু এখানে ব্যবস্থা করতো, সবার তো আর পয়সা করি নাই, অনেকেই সামর্থ্যের বাইরে আর কি। এগুলো তো পরীক্ষাগুলো একটু, ওরা বেশি পয়সা নেই, এগুলো করলে খুবই ভালো হতো আর কি। তো এখানকার যা মানে পরিবেশ পরিস্থিতি বলছেন খুবই জঘন্য। হ্যাঁ, কিন্তু যা পরিবেশ তাতে খুব জঘন্য। পার্থেনিয়াম গাছগুলো হয়ে গেছে প্রচুর নোংরায় ভর্তি। হ্যাঁ, একটু যদি এটা দৃষ্টি আকর্ষণ করতে খুব ভালো হয়। হ্যাঁ, কারণ আমাদের খুব অসুবিধা হয় একটু। খাইতে রাখার জায়গা নেই, বসে রাখার জায়গা নেই, একটা নোংরা হয়ে আছে, নোংরা ফেক নেই। মানে যাত্রীদের মানে এখানে যারা পেশেন্ট পার্টি আছে তাদের কি পরিষেবা ঠিকঠাক রয়েছে? না, খুব একটা ভালো নয়। মানে বসার জায়গা টায়গা এসব কিছু হলে ভালো হতো কি? হ্যাঁ, জায়গাটা ভালো হতো, একটু বসার জায়গা, একটু ইচ্ছাময় করার জায়গা যাতে থাকলে ভালো হয়। কি বলবেন? বসার তো জায়গা নেই এখানে, বাইরে খাওয়াও তো জঘন্য, ভালো নয় তো। দেখাতে ব্যাপার এটা।
যা অবস্থা করে গেছে এখানে হচ্ছিল 4-5টা আমার কল্পনা করেনি। পুরসভার দেওয়ার সময় শেষ, রাতেই ফুটপাত খালি না করলে চলবে বুলডোজার, প্রশ্ন হকারদের মনে। পুরসভার দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আজই, এখনো রাস্তার ফুটপাত জুড়ে হকারদের পসরা। ফুটপাত খালি করতে কি এবার কড়া পদক্ষেপ? ইঙ্গিত বাঁকুড়া পুরসভার। রবিবারই বসছে বড় বৈঠক, এলাকায় চাপানুতর। ফুটপাত মুক্ত করতে আসরে বাঁকুড়া পুরসভা। বুধবার সকাল থেকে বাঁকুড়া শহরের ফুটপাত মুক্ত করতে আসরে নামলো বাঁকুড়া পুরসভা প্রশাসন ও পুলিশ। একাধিকবার ঘোষণা করে ফুটপাত থেকে দোকান মুক্ত করতে মাইকিং করে নির্দেশ দেওয়া হয় বাঁকুড়া পুর কর্তৃপক্ষের তরফে। এবার সরাসরি আসরে নামলো পুরসভা, পুলিশ ও প্রশাসন যৌথভাবে। বাঁকুড়া শহরের মাচানতলা, রানীগঞ্জ মোড় সহ মূল বাজারের রাস্তার দুপাশে ফুটপাত দখল করে রাখা ব্যবসায়ী ও হকারদের ফুটপাত খালি করতে আসরে নামেন বাঁকুড়া পুরসভা, প্রশাসন ও পুলিশ। এদিন ফুটপাত ঘুরে ঘুরে হকারদের সরে যেতে বলা হয়। ফুটপাত খালি করে হকারদের বাঁকুড়া কৃষক বাজারে বসার কথাও বলা হয় পুরসভার তরফে। লাগাতার এই অভিযান চলবে এবং বাঁকুড়া শহরের ফুটপাত হকার মুক্ত করা হবে বলে জানানো হয় পুরসভার তরফে। দেখুন, আমরা মাইকের মাধ্যমে প্রচার করেছি, তবুও আমরা মানুষের কাছে আমরা আবেদন নিয়ে এসেছি। আমি আছি, ভাইস চেয়ারম্যান আছে, আইসি সাহেব আছে, আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আধিকারিক বৃন্দ রয়েছে, আমার সিআইসি রয়েছে, সবাই মিলে আমরা মানুষের কাছে আবার আবেদন করতে এসেছি যে ফুটপাথটা যেটা রয়েছে সেটা খালি করে দেওয়ার জন্য, সেটা সাধারণ মানুষের চলাফেরা করার জন্য ফুটপাথটা আমরা খালি করতে বলছি। এবং আমরা প্রশাসনের কাছে আবেদন করব, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে উচ্ছেদ করতে বলেনি, তাদেরকে সরকারি কোনো জায়গা যেখানে আছে আমরা সেখানে তাদেরকে স্থানান্তরিত করব। কারণ সেই হকারি করে তারা তার পরিবারটাকে নির্বাহ করে, তার জীবন জীবিকা সেই হকারের যে বিক্রি হয় সেই বিক্রি করে তার পরিবারটাকে চালায়। সেই জন্য আমরা চাইবো যেখানে আমাদের সরকারি কিষাণ মান্ডি বড় একটা জায়গা পড়ে রয়েছে, তারা যারা ফুটপাতের উপরে ব্যবসা করছে তারা যেন ইতিমধ্যেই কিষাণ মান্ডিতে যায়, নাহলে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আজকে তো অস্থায়ী নির্মাণ ভাঙার প্রক্রিয়াও দেখলাম। দেখুন, আমরা মানুষকে সচেতন করছি, আমরা চেষ্টা করছি, কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে উনি যে বার্তা দিয়েছেন সেই বার্তা অনুসারে আমরা এবং প্রশাসন আমরা কাজ করছি। আমরা মানুষের কাছে সেই বার্তা তুলে ধরার চেষ্টা আমরা করছি, আমরা আবেদনও করছি, আমরা সেইভাবে ব্যবস্থা গ্রহণ করব। একটা কথা বলা যায় যে পুরনো তথ্য আধিকারিকের যে অফিস রয়েছে সেখানে পিছনে যেটা বেআইনি নির্মাণ, সেখানে অবৈধ কার্যকলাপ, মদ বিক্রি, মানে সমস্ত কিছু বিক্রি হচ্ছে। বারবার সরকারি জায়গা অবৈধ দখলদারি বলছে, সেখানে কেন আপনারা পদক্ষেপ করছেন না? এই জায়গাটা আমাদের আইসি সাহেব ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, আমাদের এসডিও সাহেব ছিলেন। এই ব্যাপারটা নিয়ে কালকে এডিএম জি স্যারের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা ইতিমধ্যে আমাদের জেলা শাসকের সঙ্গে আলোচনা করব, আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। এর আগেও তো বলেছিলেন যে ঈদ পেরোলে এটা পরিষ্কার করা হবে। দেখুন, এটা জেলা শাসকের জায়গা, সরকারি জায়গা, সেই কারণে আমরা চাই জেলা শাসকের সঙ্গে আলোচনা করে আমরা এটা সিদ্ধান্ত নেব। না, পৌরসভা তো এড়াচ্ছে না। পৌরসভা জেলা শাসকের যেহেতু জায়গা, সরকারি জায়গা, সেই জন্য চাইছে জেলা শাসককে নিয়ে কাজ করতে। মাচানতলায় সাইকেল স্ট্যান্ড করা হলো, সেগুলো স্টল বসে গেল, কি বলবেন? ইতিমধ্যেই আমাদের এসডিও সাহেব এবং আইসি সাহেব, ভাইস চেয়ারম্যান, আমরা 3 সিআইসি আমরা ইতিমধ্যেই পৌরসভায় আমরা একটা মিটিং করেছি এবং তাদেরকে বলে দেওয়া হয়েছে তাদেরকে কিষাণ মান্ডিতে যে জায়গা রয়েছে তাদেরকে সেখানে চলে যাওয়ার জন্য বলা হয়েছে। যখন বসেছিল হলো না কেন, কি বলবেন? এটা বহুদিন ধরে তারা দখল করে আছে সাইকেল স্ট্যান্ড, সেখানে তাহলে কি পৌরসভার কোনো ভোট ব্যাংক আছে, কি মনে করছেন? দেখুন, আমরা চেষ্টা করছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার একটা কথাই বলেছে যে আমরা উচ্ছেদ করছি না, কিন্তু তাদেরকে কোনো একটা জায়গায় পুনর্বাসন দিতে হবে। সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা
সেই বার্তাকে লক্ষ্য রেখেই বাঁকুড়া পৌরসভা এবং জেলা প্রশাসন সেদিকে এগোচ্ছে। সরকারি টাকায় সেই মোটরসাইকেল স্ট্যান্ড তৈরি করা হচ্ছে, সেখান থেকে পৌরসভার একটা আয় হতো। আমরা দেখছি, আমরাও রয়েছি, প্রশাসনও রয়েছে, এই বিষয়ে আমরা আলোচনা করব। গ্রামের কাঁচা রাস্তার বেহাল দশা, এখনো পাকা রাস্তা হলো না কেন? প্রশ্ন তুলে রাস্তা অবরোধ গ্রামবাসীদের। গ্রামীণ রাস্তা কাঁচা এবং বেহাল দশা, সামান্য বৃষ্টিতেই জলপূর্ণ গ্রামের মানুষের ব্যবহার করা মূল রাস্তা। ভাগাচোরা বেহাল রাস্তা গ্রামের মানুষের নিত্যদিনের সঙ্গী। বারবার গ্রামের বেহাল কাঁচা রাস্তাকে পাকা রাস্তা করার দাবি করেছেন গ্রামের মানুষ, কিন্তু আবেদন নিবেদন অনুরোধে কান দেয়নি প্রশাসন। এবার গ্রামের বেহাল কাঁচা রাস্তা পাকা করার দাবি নিয়ে আন্দোলনের পথে বাঁকুড়ার নিকুঞ্জপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচামি গ্রামের মানুষ। সোমবার সকাল থেকে বাঁকুড়ার ওন্দা থানার নিকুঞ্জপুর স্কুল মোড়ের কাছে নবান্দা থেকে জয়কৃষ্ণপুর রাজ্য সড়ক অবরোধ শুরু করেন গ্রামের মানুষজন। গ্রামের সর্বস্তরের মানুষের একটাই আওয়াজ, আগে রাস্তা হোক, তারপর অবরোধ উঠবে। গ্রামের মানুষকে বিপাকে ফেলে বারবার আবেদন নিবেদন করেও যখন মানুষের দাবি পূরণ না হয়, তখন আন্দোলন করেই দাবি আদায় করতে হবে। তারা আজ রাস্তার জন্য পথে নেমেছেন। প্রশাসনের নজর আসুক দাবি আন্দোলনকারীদের। আমাদের রাস্তার জন্য করেছি, লাইনের জন্য করেছি, পানীয় জলের জন্য করেছি। অসুবিধা প্রচুর। আমাদের যে রাস্তা আছে সেই রাস্তায় আমরা চলাফেরা করতে পারি না, আমাদের ছেলেমেয়েরা স্কুলে আসতে পারে না, বা কোনো টোটো চালককে যদি বলা হয় যে আমরা এই জায়গায় যাব, তখন শুনলে বলে পাঁচামি রাস্তা, আমরা যাব না। বা কোনো ডেলিভারি পেশেন্টকে যদি নিয়ে যাওয়া হয়, গাড়ির ড্রাইভারকে ফোন করা হয়, গাড়ির ড্রাইভার বলে কোন জায়গা, আমরা তখন বলি পাঁচামি আসতে হবে, বলে না পাঁচামি রাস্তাতে যেতে পারবো না। যদি বলি ডবল ভাড়া দেবো, না বলে ডবল ভাড়া দিলে আমরা যেতে পারবো না, আমাদের গাড়ি ফেসে যাবে। কারণ আমাদের রাস্তা খাল, আমাদের আপ ডাউন রাস্তা, এক কাঠু করে কাদা হয়ে থাকে, জল জমে থাকে রাস্তাতে। এই বিষয়ে জানিয়েছেন কোথাও? হ্যাঁ, সব জায়গায় জানানো হয়েছে, পঞ্চায়েতে জানানো হয়েছে, ব্লকে জানানো হয়েছে, এমএলএ এমপি সবকে জানানো হয়েছে, যারা এসেছে ভোটের জন্য তাদেরকেও জানানো হয়েছে। কাজ কোনো কিছু হয়নি। আমার আজ 36 বছর বয়স হলো, 36 বছর ধরে এই রাস্তা এইভাবেই চলছে। তাহলে আমাদের ছেলে মেয়েদের কষ্ট আমরা মানতে পারছি না। আজ আমরা পথ অবরোধ করেছি ওই জন্যই। দেখুন, আমাদের পাঁচামি টু দাসপুকুর যে রাস্তা আছে, সেই রাস্তা বিগত 15 বছর ধরে এক ঝুড়ি মোরামও পড়েনি। আমাদের এই একটি রাস্তা, এই রাস্তার মধ্যে দিয়ে ভগড়া, শ্রীরামপুর, কলোনি, বিভিন্ন গ্রামের লোক যাতায়াত করে, রসিয়াড়া এবং তৎসহ আমরা সমেত। আমাদের একটি রাস্তা, আমাদের কোনো দ্বিতীয় রাস্তা নেই। আমাদের এই রাস্তা দিয়ে সমস্ত ছেলেরা পড়াশোনার জন্য হাই স্কুলে যায়, শিশু মন্দিরে যায়। এইসব আমরা বহুবার সরকারের কাছে আমরা দরখাস্ত করেছি, অ্যাপ্লিকেশন করেছি রাস্তাটা করার জন্য, কিন্তু তারা বারবার সান্ত্বনা দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত রাস্তার কোনো কাজকর্ম হয়নি। আমাদের প্রায় 1.8 কিলোমিটার এরকম হবে। রাস্তাটা কোথায় কোথায় যাচ্ছে? রাস্তাটা আমাদের যাচ্ছে দাসপুকুর থেকে সোজা পাঁচামি গ্রাম, পাঁচামি গ্রাম থেকে আরো নদীর উপরে গ্রাম আছে, তারাও যাতায়াত করে। কতগুলো গ্রামের লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে? 5-7টা গ্রাম, 5-7টা গ্রাম যাতায়াত করে। অসুবিধার মধ্যে পড়তে হয়? অসুবিধা মানে যে বর্ষাকালে ধরুন যদি গর্ভবতী মাদের আমাদের আনতে হয়, কোনো গাড়ি ঢুকে না, ছেলেরা স্কুল যায়, কাছাড় খায়, হাত পা ভাঙে, বিভিন্ন রকম অসুবিধার মধ্যে আমরা কিন্তু যাতায়াত করছি। এবং শুধু তাই নয়, এটা মজার বিষয় যে এই রাস্তার উপর দিয়ে প্রশাসনের নিশ্চয় অনুমতি আছে, একটা অবৈধভাবে বালিঘাট চলে। এই রাস্তায় বালিঘাট চলে, আমাদের এরিয়ার কিছু দালাল চক্র এর সাথে জড়িত আছে। আমরা বললেও কোনো রকম তারা কর্ণপাত করে না, জোর করে বালিঘাট চালায়। অবরোধের একটাই কারণ, দীর্ঘদিনের বঞ্চনা, লাঞ্ছনা, গঞ্জনা সব সহ্য করতে হয়েছে আমাদেরকে। আমরা যখন থেকে আমার জন্ম তখন থেকে এই রাস্তায় কোনোদিন মোরামও পড়েনি। পঞ্চায়েতকে দীর্ঘদিন জানানো হয়েছে। আগে ছিল তৃণমূলের সরকার, তৃণমূলের সরকার এসে বারবার প্রতিশ্রুতি দিয়েছে এমএলএ রাস্তা করে দেওয়া, কিন্তু করে দেয়নি। তারপর এলো বিজেপি এসেও একই প্রতিশ্রুতি দিল গ্রামে এসে যে তোমাদের দীর্ঘদিনের দাবি রাস্তা, সেটি করে দেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো রাস্তার কোনো কাজ হয়নি, শুরু হয়নি। তাই আমরা রাস্তার দাবিতে আজ পথ অবরোধে নেমেছি। কতদিন ধরে এই রাস্তা এরকম অবস্থা, খারাপ অবস্থায় রয়েছে? দীর্ঘদিন ধরে, যতদিন ধরে রাস্তা সেই ততদিন ধরে। 30 বছর। বর্ষার সময় কি অবস্থা হয় যে রোগী? সময় কোনো গাড়ি যায় না রাস্তাতে, যার ফলে রুগীকে সাপে কামড়ালে, কোনো লোককে সাপে কামড়ালে
তৎক্ষণাৎ গাড়ি পায় না, অ্যাম্বুলেন্স ঢুকতে যায় না, টোটো ঢুকতে যায় না। এবারে স্কুলের ছেলেরা স্কুল যেতে পায় না। আমরা ব্যবসাদার মানুষ, আমাদের ব্যবসা যেতে অসুবিধা হয়। একটু জল হলেই রাস্তায় কাদা হয়ে যায়, মোটরসাইকেল একদমই চালানো যায় না। ব্লকে পঞ্চায়েতে সব জায়গায় জানানো হয়েছে, কোনো সুরাহা মেলেনি। তাই কি তাই আজ পথ অবরোধ করতে বাধ্য হয়েছে। যদি না শুনে তাহলে কি পথ অবরোধ চলবে? এখন পথ অবরোধ এখন চলবে।